হ্যালো বন্ধুরা, দেখতে পাচ্ছ তোমাদের দাদাভাই আমরা কিন্তু রানাঘাট স্টেশনে বসে আছি ট্রেনের অপেক্ষায়। কৃষ্ণনগর লোকাল ধরে কৃষ্ণনগরে যাব, আর কিসের জন্য যাব সব কিছু তোমাদের সাথে শেয়ার করব, তো সাথে থেকো বন্ধুরা। আমি বলছি অন্য রাস্তাতে এই রাস্তাটা কোথায় এসছো? রাজা কৃষ্ণচন্দ্র রাজবাড়ি মেলা হচ্ছে। মেলা হচ্ছে প্রত্যেক বছরই তো এবছর আসলাম, প্রত্যেক বছরই তো মেলাটা হয়, এবছর আসলাম। চলো যা যা। তো বন্ধুরা শুনতে পারলে আমার মুখে, হ্যাঁ আমরা চলে এসেছি রাজা কৃষ্ণচন্দ্রের রাজবাড়িতে। এখানে বারোদলে মেলা হয় 1 মাস ধরে, আর এই বাঁশের সেতু পার করেই কিন্তু আমরা মেলায় প্রবেশ করব। আর এটা রাজা কৃষ্ণচন্দ্রের হলো পুকুর, পানায় এখন ভর্তি হয়ে গিয়েছে বন্ধুরা। এরপরে আমরা কিন্তু চলে এসেছি, মেলায় প্রবেশ করেছি। আর এইটা দেখতে পাচ্ছ মা বালি দিয়ে নিখুঁতভাবে তৈরি করা হয়েছে। শিব পার্বতী আছে, গণেশ ঠাকুর আছে, বিভিন্ন ধরনের মূর্তি তৈরি করা হয়েছে। এগুলো 1 সপ্তাহ ধরে থাকবে, আবার নেক্সট সপ্তাহে কিন্তু বন্ধুরা অন্য মূর্তি তৈরি করা হবে। আর এটা কিন্তু পুরোপুরি ফ্রি আছে দেখার জন্য, আর তোমরা চাইলেও এখানে মন থেকে যা পারবে তোমাদের সামর্থ্য অনুযায়ী এখানে কিন্তু টাকা দিতে পারবে। তো বন্ধুরা দেখতে পাচ্ছ কত সুন্দর নিখুঁতভাবে বালি দিয়ে তৈরি করা হয়েছে। এরপরে কিন্তু আবার আমরা মেলার মধ্যে প্রবেশ করলাম বন্ধুরা। তো বন্ধুরা মেলাটা এত বড়, একদিনে দেখেও কিন্তু শেষ হবে না। মেলাটা প্রচুর বড় এরিয়া নিয়েই মেলাটা হয়, মানে রাজা কৃষ্ণচন্দ্রের পুরো বড়, ভীষণ বড় একটা মাঠ আছে, সেই মাঠ জুড়েই মেলাটা হয়। যারা এই মারোদরের মেলাতে এসেছো তারা তো জানোই, আর যারা আসোনি তারা বন্ধুরা একবার ঘুরে যেতে পারো। তো বন্ধুরা প্রথমে কিন্তু 3 দিন এই বারোদলের মেলায় রাজবাড়ি কিন্তু গেট খোলা থাকে, তারপরে 3 দিন পর কিন্তু গেট বন্ধ করে দেওয়া হয়। তো বন্ধুরা আমরা কিন্তু প্রথম 3 দিন আসিনি, কারণ প্রচণ্ড ভিড় থাকে সেই কারণে। আর বন্ধুরা এই মেলাতে বিভিন্ন রকম ভ্যারাইটি জিনিস, যেমন জামা কাপড় থেকে শুরু করে বিভিন্ন খাওয়ার স্টল, মেয়েদের সাজার জিনিস, বিভিন্ন ধরনের জিনিস এখানে উঠেছে। সব রকম জিনিস এখানে দেখতে পারবে তোমরা যদি আসো, আর আমি যতটা পারবো তোমাদেরকে ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করব বন্ধুরা। এরপর আমরা কিন্তু একটু নাগরদোলার সামনে এসে হাজির হলাম, আর দেখেও খুব এটা ভালো লাগছিলো। তোমাদের দাদাভাইকে বললাম এই জিনিসটাই চড়বো। তো এই নামটা আমি জানি না কি জিনিস বন্ধুরা এই দোলনাটার। তো বন্ধুরা মাথা প্রতি কিন্তু এক একজনের 70 টাকা করে বলছিল, তবুও তোমাদের দাদাভাই ভয় পাচ্ছিল বলে আমারও ওঠা হলো না বন্ধুরা। তো আমি খানিকক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলাম, আর সব মানুষরা চিল্লামিল্লিও করছিল। আর এখানে কিন্তু বড়দের দোলনার থেকে ছোটদের বিভিন্ন ধরনের দোলনাও উঠেছিল, আর দেখে খুব ভালো লাগছিল। খানিকক্ষণ এখানে আমরা দাঁড়িয়ে থাকলাম, দেখতেই থাকলাম। তো তোমাদের সাথে একটা কথা শেয়ার করা হয়নি বন্ধুরা, রাজার বাড়ি যে 3 দিন গেট খোলা থাকে, এই 3 দিন ধরে কিন্তু বিভিন্ন ঠাকুরের মূর্তির পুজো করা হয়। নিতাই গৌর, তারপর রাধাকৃষ্ণ, বিভিন্ন ধরনের ঠাকুরের কিন্তু পুজো করা হয়, অষ্টধাতু ঠাকুর। তো বন্ধুরা আমি কিন্তু একবার এসেছিলাম, প্রচণ্ড ভিড় ছিল বলে আমি এই বছর মেলার সময় এলাম, প্রথম 3 দিন আর আসা হয়নি। তো যাই হোক বন্ধুরা দেখতে পাচ্ছ নাগরদোলাটা কিন্তু বেশ বড় ছিল, আর বেশ ভালোও লাগছিল। এরপর আমরা চলে এলাম আইসক্রিম খেতে। দেখতে পাচ্ছ আমার 2 হাতে দুটো আইসক্রিম আছে, তোমাদের দাদাভাইয়ের একটা আর আমার একটা। আর এইটা হলো রাজার বাড়ি তোমাদের সামনে তুলে ধরলাম। এটা হলো বাইরের থেকে বন্ধুরা। তো বন্ধুরা কি করবো, ভিতরটা তো দেখাতে পারলাম না। যাই হোক আমরা আইসক্রিম খেয়ে আবার মেলার এক সাইডে ঘুরছি। তোমাদের তো বলেই দিয়েছি মেলা কিন্তু একদিন দেখে ফুরাবে না। আর এখানে কিন্তু বিভিন্ন ধরনের মাটির ভাঁড় আছে, মানে পয়সার ভাঁড় রাখার, বিভিন্ন ধরনের ডিজাইনের ভাঁড়। আর দেখেও আমার খুবই ভালো লাগছিল। আর এটা হলো রাজার বাড়ির পিছনের গেট, এই যে তোমাদেরকে দেখিয়ে দিলাম বন্ধুরা। তো বন্ধুরা এরপরে আমরা সামনাসামনি তোমাদেরকে রাজার বাড়ির গেটটা দেখিয়ে দিলাম। এই গেট দিয়েই কিন্তু প্রবেশ করতে হয় রাজার বাড়ি। তো তোমাদেরকে এটা দেখিয়ে দিলাম, এই যে পুরোপুরি রাজার বাড়ির লুক। তো তোমাদের কেমন লাগলো ভিডিওটা কমেন্টে কিন্তু অবশ্যই জানাবে বন্ধুরা। ভিডিওটা এই পর্যন্তই শেষ করলাম। তো মেলাটা আমি যতটা পারলাম ঘুরিয়ে তোমাদের দেখালাম, আইসক্রিম খেলাম, আর কি কি কিনেছি দেখাবো তোমাদেরকে। বেশি কিছু নয়, সামান্য একটাই জিনিসই কিনেছি বন্ধুরা, তো তোমাদের দেখাবো, দাঁড়াও। তো বন্ধুরা দেখো আমি একটা সানগ্লাস কিনেছি, তোমাদের দাদাভাই আমাকে এই সানগ্লাসটা দিয়েছে। আমার আগে সানগ্লাস ছিল, অতটা ভালো ছিল না,
তো আমি পরে দেখাচ্ছি, তোমাদের কেমন লাগছে কমেন্টে কিন্তু অবশ্যই জানাবে। তো বন্ধুরা দেখো আমি সানগ্লাসটা পরে নিয়েছি, আর তোমাদের দাদাভাইয়ের চয়েস কিন্তু বন্ধুরা। তো যাই হোক আমি এই সানগ্লাসটা নিলাম, আমার খুব পছন্দ হলো এই কালারটা। তোমাদের কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানিও। তো ভিডিওটা বেশি দূর বাড়াতে চাইলাম না, ভিডিওটা এই পর্যন্ত শেষ করলাম। যদি ভিডিওটা একটু ভালো লাগে তো লাইক কমেন্ট করো, আর প্লিজ প্লিজ পাশে থেকো এইভাবে, আর ভালো ভালো ভিডিও দিয়ে আমাদের উৎসাহ বাড়বে আর ফলোয়ার্স বাড়িয়ে দিও। তো চলো টাটা, আবার নেক্সট ভিডিওয় দেখা হবে।